এক লোক তার স্ত্রীর কাছে কসম করে বলল, যদি তোর সাথে আমি আগে কথা বলি তবে তুই তালাক। স্ত্রী অভিমান করে কসম করল, যদি আমি আগে কথা বলি তবে আমার অমুক গোলাম আজাদ। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, কেউ কারো সাথে কথা বলে না। ফলে সংসার অচল। স্বামী আগে কথা বললে স্ত্রী তালাক হয়ে যাবে, সুতরাং সংসারকে রক্ষা করতে স্বামী ভীষণ চিন্তায় পড়ে গেল। অপরদিকে স্ত্রী আগে কথা বললে তার মূল্যবান গোলামটি আজাদ হয়ে যাবে, সুতরাং সেও গোলাম হারাতে রাজি নয়। লোকটি কসম করার জন্য আফসোস করতে লাগলো এবং পেরেশান হয়ে আলেমদের কাছে গেল, কিভাবে স্ত্রীর সাথে কথাও বলা যায় এবং তালাকও না হয়। সকল আলেম এক বাক্যে বলে দিলেন, স্ত্রীর সাথে কথা বললে তালাক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আবার স্ত্রী আগে কথা বললে গোলাম আজাদ করা ছাড়া কোনো পথ নেই। সুতরাং হয় স্ত্রীর তালাক, না হয় গোলাম আজাদ। এই দুই পথ ছাড়া আর কোনো পথ নেই। আলেমদের এই ধরনের বক্তব্য শুনে লোকটির পেরেশানি আরও বেড়ে গেল। অবশেষে তার মনে পড়ে গেল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির সকল কথা শুনে বললেন, যাও, তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো, কোনো ভয় নেই, তোমার স্ত্রীর তালাক হবে না। একথা শুনে উপস্থিত সকল আলেম বিস্মিত হয়ে পড়লেন। সকল আলেম বলতে লাগলেন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সর্বোচ্চ জ্ঞানী বলে জানতাম, অথচ তিনি এ নীতি জ্ঞানহীন ফতোয়া দিলেন কিভাবে? তালাকের কর্ম হওয়ার পরেও কিভাবে তালাক হয় না? আলেমগণ অবশেষে তার কাছে এসে এরূপ ফতোয়ার কারণ জিজ্ঞাসা করলেন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, স্বামীর কসম খাওয়ার পরপরই স্ত্রী স্বামীকে সমর্থন করে কসম খাওয়াতে স্ত্রীর কথা বলা হয়ে গেছে। সুতরাং এখন স্বামী কথা বললে স্ত্রীর পরেই কথা বলা হবে, তালাক হবে না। স্বামী কথা বলার পর স্ত্রীর কথা বললে তাতে স্ত্রীরও গোলাম আজাদ হবে না। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের এই গভীরতার সবাই মুগ্ধ হলেন। তাদের আর কোনো কথা শোনা গেল না।